আগামীকাল শনিবার ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে কাঁপবে গোটা দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে। পাশাপাশি এই ভারী বৃষ্টির ফলে এবার দক্ষিণবঙ্গে বন্যার আশঙ্কা রয়েছে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশ এবং ত্রিপুরায় বন্যার ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এবার দক্ষিণবঙ্গে বন্যার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও গত কয়েকদিন আগে ভারী বৃষ্টিপাত হয়েছে, তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে কম রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কেননা দক্ষিণবঙ্গে একটি নতুন ঘূর্ণাবর্ত কিন্তু এগিয়ে আসছে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে সেই নতুন ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে, যার পরিস্থিতিতে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে, কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি থাকবে, আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতার দিকে, বজবজ এদিকে বাগনান, এদিকে দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক এই জায়গাগুলিতে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলিতে তো বৃষ্টি থাকছেই, পাশাপাশি 24 পরগনা, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদও আমরা ভারী লেভেলের বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি আগামীকালকে। পরের দিন যদি আপনারা দেখেন তাহলেও দেখতে পারবেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হচ্ছে এই নিম্নচাপের, যার জেরে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি তো দেখতেই পারবো বাড়বে, পাশাপাশি আমরা দেখতে পারবো যে বাংলাদেশের বরিশাল, কলাপাড়া এবং কুমিল্লায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, সঙ্গে বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে। তবে আবারও বাংলাদেশেও কিন্তু বন্যার অ্যালার্ট রয়েছে। বাংলাদেশ এবং ত্রিপুরাতে এখনই যে বৃষ্টি হয়ে গেছে বা শেষ হয়ে গেছে তেমনটা নয়, আবারও কিন্তু বন্যার অ্যালার্ট বাংলাদেশ এবং ত্রিপুরায় রয়েছে। তো বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। এই কয়েকদিনে আরও পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ হতে চলেছে। আগামী কয়েকদিন একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায়। তবে আমরা দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি, এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতে থাকছে, আপনাদেরকে জানাবো সরাসরি। অবশ্যই একটু সঙ্গে থাকবেন। আমরা প্রথমত উপগ্রহ চিত্রে চলে যাই। উপগ্রহ চিত্র থেকে ব্যাপারটা আর একটু ক্লিয়ারভাবে বোঝা যায়। আমরা যদি দেখি, এখানে দেখতে পারবো প্লে করলে যে মেঘগুলো কোন দিকের থেকে কোন দিক যাচ্ছে এবং কোথায় কোথায় আমরা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি বিশেষ করে এদিকে দুমকা, নলহাটি, সিউড়ি, এদিকে দুর্গাপুর, কাটোয়া, মুর্শিদাবাদের যেমন আজিমগঞ্জ, বহরমপুর, বেলদাঙ্গা থেকে শুরু করে জঙ্গিপুরে এই মুহূর্তে বৃষ্টিপাতের অ্যালার্টটা থাকছে। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, কোলাঘাট, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকে একটু বৃষ্টিপাত হচ্ছে। কলকাতার দিকে একটু কম রয়েছে, এই মুহূর্তে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি কম রয়েছে। তবে বাকি জায়গাগুলিতে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ত্রিপুরাতেও হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে। তবে আমরা বৃষ্টি বজ্রমুড়েই যাই। দেখতে পাচ্ছেন বৃষ্টি বজ্রমুড় গিয়ে আপনারা পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মাঝরাতে বৃষ্টি কিছুটা বাড়বে এদিকে উপকূলের জেলাগুলিতে, অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, এদিকে শিলিগুড়ি, পাশাপাশি কোচবিহারের শীতলকুচি, দিনহাটার দিকেও আমরা বৃষ্টিপাত কিছুটা লক্ষ্য করতে পারবো মাঝরাতের দিকে, এবং অসমের দিকেও একটা হালকা পশলা বৃষ্টি কিন্তু থাকছে আজকে মাঝরাতে। আগামীকাল থেকেই নতুন একটি ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগরে দানা বাঁধবে, যার জেরেই আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। পাশাপাশি এদিকে বাংলাদেশ, ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকালকে রয়েছে। পরবর্তী যদি আমরা দেখি বৃহস্পতি অর্থাৎ রবিবার 25 তারিখে আমরা আরও ভারী লেভেলের বৃষ্টি দেখতে পারবো। তখন বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায়। এদিকে বালিচক, খড়গপুর, তমলুক, উলবেড়িয়া, বারুইপুর সমস্ত জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো। বাংলাদেশেও দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে শুরু করে পিরোজপুর থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগটায়, কুমিল্লায় ভারী বৃষ্টি থাকছে, এবং ত্রিপুরাতেও আমরা 25 তারিখে তুমুল বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরায় বৃষ্টি কিন্তু আরও এক ধাক্কায় অনেকটাই বাড়বে। পাশাপাশি 26 তারিখে সোমবার দিন আরও ভারী লেভেলের বৃষ্টি থাকছে। পাশাপাশি 27 তারিখ মঙ্গলবার যদি আমরা দেখি, মঙ্গলবার দিনও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। পাশাপাশি আমরা 28 তারিখও বৃষ্টি লক্ষ্য করতে পারবো গোটা বাংলাদেশ, গোটা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা জুড়ে 28 তারিখও কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন যে আজ থেকে একদম 28, 29, 30 তারিখ পর্যন্ত ভারী
লেভেলের বৃষ্টি থাকবে। পরবর্তীতে 31 তারিখ বা 1 তারিখে কিছুটা বৃষ্টির দাপট কমতে পারে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করব, সেই আপডেটটা হলো ঘূর্ণিঝড়। এই মুহূর্তে আমরা বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় দাঁড়াচ্ছে দেখছি। আমরা যদি দেখি 29 থেকে 30 তারিখ নাগাদ একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে, যেটি গভীর নিম্নচাপ থেকে সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে। একদিকে যেমন বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই মুহূর্তে যদি ঘূর্ণিঝড় আসে তাহলে তো আবারও কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে সেটা তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তবে যতটা সম্ভব ওড়িশা, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যে কোনো একটি উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। যদি এটি তৈরি হয় তাহলেই কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনাটা সব থেকে কিন্তু বেশি রয়েছে।